আওয়াজ, ওদিকে আমার আল্লাহ তাআলার কুদরতের আওয়াজ। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে গুনাহগারের দল, নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। জাহান্নাম চিৎকার দিয়ে বলবে, রে মালিক, গুনাহগারগুলো সব আমার পেটের মধ্যে দিয়া দাও রে আল্লাহ। সূর্যের তাপে মানুষের গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের নাড়ি বুড়িগুলো পড়িয়া যাইবে। এমন কান্নার আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। ওরে নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ, শুধুমাত্র তোমার আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, আপনি চিনিয়া চিনিয়া বাছাই করে করে আপনার উম্মতের জান্নাতে নেওয়ার চেষ্টা করেন। এরে নবীর উম্মতের দল, আমার নবী উম্মতের কেমনে চিনবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কোটি কোটি মানুষের মধ্যে উম্মতের চিনবেন কি করে? আল্লাহর নবী বলেন, হে আয়েশা, বড় গাভীর পাল, গরুর পাল, বকরির পাল, ওই বকরির পালের মধ্যে যদি কোনো বকরির কপালে চাঁদের সাদা চিহ্ন থাকে, এইটা চিনা কেমন কঠিন? বলে অনেক সহজ। বলে হাসরের কোটি কোটি মানুষের মধ্যে আমার যারা আসল উম্মত, ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়বে, আমি নবী তাকায় দেখব ওযুর অঙ্গগুলো তাদের নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে। আমি নবী বাছাই করে করে জান্নাতের ময়দানে নিয়ে যাব। রহিমা কান্না করে বলে, পয়গম্বর, হাসরের দিন যদি আল্লাহ আমি রহিমাকে ডাকিয়া বলে, এমন কোন আমল নিয়ে আসছো নাকি যাতে করে তোমাকে মাফ করে দিব? ওই দিন যদি আমার কোনো আমল না পাই, আমি আল্লাহর কাছে দাঁড়ায় বলবো, হে মালিক, আমি একজন তোমার আদরের নবীর স্ত্রী, তুমি আমাকে উসিলায় মাফ করে দাও। আমার আল্লাহ নবীর মোহাব্বতে আমি রহিমাকেও মাফ করে দিতে পারেন। এরে পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমানের মা, মা তুমিও মা। মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও, একজন হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাও। তুমি মরার পরে তোমার সন্তান জানাজা পড়াবে, তুমি মরার পরে তোমার সন্তান কবরে গিয়া কোরআন পড়ে দোয়া করবে। যদি এমনটাই চাও, স্বামীর খেদমত করো, সন্তানের কোরআনওয়ালা বানাও, আল্লাহর মোহাব্বত নিয়ে পর্দা করে চলো, আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো, আল্লাহ এমন সন্তানের মা বাবা বানায় দাও যেই সন্তান আমি মরার পরে জানাজার ইমাম হতে পারে। এরে যুবক, আল্লাহর কাছে তওবা কর। যৌবনের 3 ভাগের 2 ভাগ গুনাহের কাজে ব্যয় করছো, আর কয়দিন বাহাদুরি করবি? এখান থেকে ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোর হাতের মধ্যে নাই। এরে যুবক, আমিও তো তোর মতো একটা যুবক সন্তান। তোর ডানে বামে তাকায়া দেখ, তোর মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, তুই কেন পারো না? তোর মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, কৃষি কাজ করে, নদীতে কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? কয়দিন আর গুনার কাজ করবি রে বাবা? জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবি? আল্লাহর কোরআনটা কি তুই কি মিথ্যা মনে করেছো? নবীর হাদিস কি মিথ্যা মনে করেছ? আল্লাহর কোরআনের আওয়াজ, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের 2 পার্শ্বের মাটির চাপ পাজরের হাড় চুরমার হয়ে যাবে, সহ্য করতে পারবি না রে আল্লাহর বান্দা। তওবা কর, আল্লাহর কাছে কান্না কর, ও আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না, আর কোনোদিন দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, সহিভাবে কোরআন পড়ে নামাজ পড়ব, নবীর তরিকায় চলব। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ,
যারা মানুষের পেছনে পেছনে দোষ বলে বা মানুষের নামে বানায় বানায় অপবাদ দেয়, ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, যারা মিথ্যা কথা বলে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ব্যবসা করতে গিয়া মাপে ভেজাল দেয়, কাস্টমারের ঠকায়, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল মারাত্মক এক জাহান্নাম। অথচ আবার ব্যবসায়ীদের জন্য সুসংবাদও আছে। রহমতের নবী বলেন, তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। রহমতের নবী বলেন, ব্যবসা করতে গিয়া যারা সততার সাথে করবা, কাস্টমারের কখনো মিথ্যা বলবা না, ধোঁকা দিবা না, আমি নবী ওয়াদা করলাম আমার সাথে তোমার জান্নাত হবে। আর যারা দোকানে লেখছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এরা ধোঁকাবাজ। এরা কি বাজ? ধোঁকাবাজ। এরা সঠিক ব্যবসায়ী না, রসুলের সুসংবাদ প্রাপ্ত ব্যবসায়ী না। আল্লাহ হেদায়েত দান করুন। তো তাফাক্কুহ ফিদ্দিন, মিথ্যা কথা বলা হারাম, এটা সবাই জানি না, এরপরও বলি কেন? আমি হুজুরেও বলি, আপনিও বলেন। টাকা পাইবে একজনে আমার কাছে, আমি ঘরের মধ্যে মোবাইল কানের মধ্যে লাগায় হঠাৎ করে ধরি না পাওনাদারের যে টাকা পাবে ওর ফোন ধরি না, ফট করে একটা অচেনা নাম্বার দিয়ে দিছে, রিসিভ করে ফেলছে। আরে কই আপনি? ঘরে বই আমি জমিনেই নেই। একদিন পেশায় ধইরা ফেললাম, কিরে তুই ঘরের মধ্যে ছিলি, মিথ্যা কথা বললি কেন? জমিনেই নাই। আসলে মিথ্যা বলি নাই, আমি খানের উপরে বওয়া আছিলাম। মিথ্যা বলি কেন? জানি মিথ্যা বলা মহাপাপ। ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে চূড়ান্ত জাহান্নামের দিকে নিয়ে যাবে। জানি, তার বড় বলি কেন? কয় এলেম আছে কিন্তু তাফাক্কুহ ফিদ্দিন নাই, বুঝ আসে নাই যে মিথ্যা বললে আমার এখনো বিপদ হবে, পরেও বিপদ হবে। আল্লাহ আমার কথা শুনতেছেন, আমি যে বানায় বলতেছি, এই বুঝটা যখন এসে যাবে তখন বান্দা জেনারেল লাইনে তাকিয়াও মিথ্যা বলবে না। যখন বুঝ এসে যাবে, দাড়ি কাটলে আল্লাহ বেজার হবে, তখন বুঝটা আসা মাত্র সে জেনারেল লাইনে থাকলে আর দাড়ি কাটবে না। পর্দা করা ফরজ, এরপরও করি না কেন? বুঝ আসে নাই যে আমার বিপদ আসবে দুনিয়াতেই মরার পর। বুঝটা যখন এসে যাবে তখন বান্দা জেনারেল লাইনে থাইকাও পর্দা রক্ষা করে চলবে। আর এই বুঝটা যখন আসবে না, তখন আমি হুজুর হইয়াও মহিলারে নিয়া আড্ডা দিব, গল্প করব। আল্লাহ দিনের সহি সমাজ আমাদের দান করেন। এবার আসেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। এই কথাগুলোর ব্যাখ্যা দেওয়ার আগে আমি একটু হালকা ভূমিকা টানবো, এরপরে ব্যাখ্যায় ঢুকবো। উঠা বসা করবেন না, শুরুতেই বলছি আমি আপনাদের কাছের মানুষ, আপন মানুষ, এই মনে করে মাহফিলের বরকত নষ্ট করবেন না। এখানে কাউকে জোর করে বসানো হয় নাই, আল্লাহ দয়া করে বসাইছেন। আপনার কপাল এত খারাপ কেন? আসলে কপাল খারাপ হইলে ফিরায় কে? যদি কপাল পুরিয়াই যায় তা হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুলও যদি বয়ান করে ওর কপাল খোলেন। রহমতের নবী যাকে দেখলেই জাহান্নামের আগুন হারাম, কেমন মায়ার নবী আমার!
এক নজর দিবে, পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। কেমন রহমতের নবী আমার, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। রহমতের নবী দিনের বেলা হাঁটেন, সূর্যের গরম নবীরে কষ্ট যেন না দেয়, মেঘের খণ্ড ছাতা হিসাবে ছায়া দিতেছে। রহমতের নবী যখন রাস্তা দিয়া চলেন, দুপার্শ্বের গাছ নত হইয়া রসুলকে সালাম দেয়। কেমন মায়ার নবী আমার, রহমতের নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মিশকের ঘ্রাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী, যেই নবীকে দেখার জন্য গর্তের সাপ পাগল, গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে রহমতের নবীর রওজা দেখবে। নুজহাতুল মাজালিস নামক কিতাবে ঘটনা আছে, সেই নবীকে মাছ দেখতে চায়, গাছ দেখতে চায়। যেই নবীকে দেখার জন্য কুল মখলুকত পাগল, কিন্তু কপাল কত খারাপ, সেই নবীকে টানা একবার আর দুইবার না 13 বছর দেখলো, নবীর বয়ান শুনলো, কিন্তু কপালে কালেমা আসলো না। 13 বছর বয়ান শুনছে, কাছে বসে রসুলকে দেখছে, কালেমা। এত বড় বেঈমানের নাম জানেননি? কি নাম? এর নাম কপাল। এর নাম কি? অন্যদিকে এক 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছর? নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীকে একটা নজর দেখা মাত্র তরবারি ফালায় বলে, নবী বেয়াদবি মাফ করে দেন, কালেমার রশি আমার গলায় পড়ায় দেন। 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না, আর রসুলকে জবাই করতে এসে কালেমাওয়ালা হয়ে গেল। 27 বছরের যুবক, নাম জানেননি? এর নাম কফাল। বহুদিন ধরে প্রোগ্রামের প্রচারণা চলতেছিল, ঈদগায় বয়ান হবে, অনেকে আসার নিয়ত করেও আসতে পারে না, কফাল। আর একদল বাড়ির থেকে আসছে, বরগুনা ঈদগায় ওয়াজে যায়, কিন্তু প্যান্ডেলে বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই। দোকানে দোকানে ঘুরে আর গল্প করে, আড্ডা দেয়, কবিরা গুনায় লিপ্ত। এর নাম কফাল। আর একদল বেহেশতের বাগানে বৈশাও, কপাল বেশি সুবিধা না, গজবের মোবাইল সামনে নিয়া কলবের দরজা বন্ধ করে রেখেছে। আমার ওয়াজে হেদায়েত, এই বুঝাইতেছি যে আমার ওয়াজে হেদায়েত নাই। আমি বললেই কি মোবাইল বন্ধ হয়ে যাবে? বলবে এত হুজুর ওয়াজ করে, কারো লাগে না, আপনার লাগে কেন? হ্যাঁ, এই যে আমি মানুষ হইতে পারি নাই। আপনারা সবাই একটা ফেসবুকে ছবি দিতে পারলে কলিজা ঠান্ডা। সারা দুনিয়ার মানুষ দেখছে, তাকায় তাকায় তৃপ্তি নেয়। ফলোয়ার দেখছো কত? আমার 5 লাখ ফলোয়ার, আমার 5000 ফলোয়ার। একটা লাইক দিছে, দেখছেন নি? আমি লাইক দিলাম, কমেন্ট করে, হ্যাঁ হুজুর খুব ভালো লাগছে। আপনারও মন আমারও মন, আপনি একটা ছবি দিতে পারলে দিল খুশি। আর আমার কাছে এটা বিষের মতো লাগে। এই যে স্টেজে ঢুকতেছি, কত মানুষ হাত বাড়ায় দিছে সালাম দেওয়ার জন্য। এক ঝামেলা যে সবার সাথে দিলে ঝামেলা, তারপরও দিতে পারি 2-4 জন। দেই না কেন? দেখি তো মোবাইল ওপেন করা, ওরা সালাম দেয় না, ছবি তুলতে চায়। তাহলে এই সালামে কোনো সওয়াব নেই। এই জন্য আমি নিচে তাকাইয়া ডাইরেক্ট উঠা যাই কারো সালামে। হ্যাঁ, দূরের থেকে আমি মুখ লড়ায় জবাব দিই, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তো বাইরে যাই কইব, ওরে অহংকারী, হ্যাঁ আব্বার আইলাম এত বড় হয়ে গেছে, হে দিন গো হে। কিন্তু তুমি কি জন্য সালাম দিছো আমি তো টের পাইছি। তুমি একটা ছবি তোলার জন্য সালাম দিছো, এটা ফ্যাশন হবে, বরকত হবে না। এই সালাম আমি জানতে পারলে নিব না, ছবি তোলার সালাম আমি নিব না। আরে বলবে কে? সবাই এদের পাগল।
আমগো জাতি বাইরেও পাগল। একজনে ছবি তুলতে একা, হুজুর ডোন্ট মাইন্ড, একটা ছবি যদি আল্লাহ উসিলে কিয়ামতে মাফ করে। বাথরুম থেকে বেরোয় দেই ছবি, আমি কিন্তু ভিতরে আইলি না কেন? কত বড় ইতর! সারা দুনিয়ার সব মুফতিয়ানে কেরাম একমত, অনর্থক কোন ছবি তোলা হারাম, 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 এমনি হারাম, কোন জরুরত ছাড়া এমনি হারাম, কবিরা গুনাহ। বসছে বেহেশতের বাগানে, করতেছে কবিরা গুনাহ। আর একজনে বুদ্ধি যার বেশি কইব, না 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 আপনি কেন বললেন, আপনাকে কতটা ভালোবাসি এই জন্য রেকর্ড করতেছি। তা আপনার বুদ্ধি নেই, আপনার রেকর্ড হবে ভেজাল, ছবি আসবে না ভালো, কিন্তু আপনার কাজটা নিখুঁতভাবে তো মিডিয়াওয়ালারা করতেছে। সকালবেলা এখান থেকে ডাউনলোড করে নিলেই তো হয়। কি এতটুকু বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজেন? কেন মোবাইলটা দেখান লাগবে? আল্লাহ না করুন এই মোবাইল ধরে রয়েছেন, তো যারা নেওয়ার এরা টার্গেট করতেছে, কার্ডটা নিলে আমার 2 দিনের বাজার হইব। মোনাজাতের পরে তো মোবাইল দৌড়, আপনি এনে খুঁজবেন মোবাইল কই? তো পাকা মাঠ, আপনার কি ভিতরে গেছে নাকি? যে নিচে তো লয়ে দৌড়। আপনার কপাল ভালো যে আপনারটা পছন্দ করছে, সবার মোবাইল তো পছন্দ হয় না, আপনারটা পছন্দ হয়ে গেছে, নিয়ে গেছে। এইবার যে পুরা টাইম রেকর্ড করলেন আর মোবাইল চুরি হয়ে গেল, আমও গেল, সালাও। এই আকামটা করার লেগে পাগল হয়ে গেছে। আল্লাহ সব ভাইকে সহি বুঝ দান করে। আল্লাহ তো রহমতের নবীকে 13টা বছর দেখলো, কালেমা পড়লো না, আর তরবারি নিয়ে আসছে জবাই করতে, কালেমাওয়ালা হয়ে গেছে। এত পাওয়ার আল্লাহ ওমরকে দিলেন। নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আল্লাহ আমার পরে নতুন আরেকজন নবী যদি কাউকে বানাইতেন, ওমর হইতো নবী। এবার জানা থাকলে বলেন, ওমর কি নবী? যদি নবী হইতো তো ওমর হইতো। ওমর যেহেতু নবী না, গোলাম আহমদ কাদিয়ানীও নবী না। আল্লাহ হেদায়াত দান করুক। কাগো কাদিয়ানীও আমার দরকারই নেই, আমনের হেদায়েতের চিন্তা করেন। এখানে কইতেছেন কাফের কাফের, দোহানে যাইয়া প্রাণের জুস খায়। আসেনি সিজন কোম্পানি, প্রাণ কোম্পানি, RFL কোম্পানি, সব কাদিয়ানি কাদিয়ানি কাদিয়ানি। ঘামের টাকা দিতেছেন ওদেরকে। আল্লাহ হেদায়াত দান করুন। দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠাবার আগেই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিবেন, আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলেন। পাঠাবার পরে না, আগে আল্লাহ সিদ্ধান্ত নিলেন, স্থায়ী না অস্থায়ী। স্থায়ী সিদ্ধান্ত নিলেন, মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ। কথা বলেন না কেন? সিদ্ধান্ত কার? মানুষ পাঠাবার পরে না আগে? অস্থায়ী না স্থায়ী? জানা থাকলে বলেন, আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি এক প্রাণী আল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন, এদের এত দাম, জমিনে চলার জন্য পথ দিলাম, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা আমি করলাম। পানির মধ্যে চলে মানুষ। দুনিয়ার প্রাণী যেটা পানির মধ্যে চলতে পারে, এটা উপরে চলতে পারে না, মরে যায়।
কিছু প্রাণী আছে স্থলে চলে, মাটির উপরে চলে, পানির মধ্যে পড়ে গেলে মরে যায়। মানুষ এমন এক সম্মানিত প্রাণী, ওরা চাইলে মাটির উপরে চলবে, মরবে না, পানির ভেতরে চলবে, মরবে না, পানির উপরে চলবে, মরবে না, হাওয়ার উপরে চলবে, মরবে না। এই সম্মানকে দিলেন। দেখা যা কুরআনো মে আয়ে মুহতারাম, মুস্তফা কি উম্মতে খায়রুল উমাম। বনি আদম বড় দামি, এদের জন্য আল্লাহ বলেন আমি উত্তম খানার আয়োজন করেছি। আমি পিপিলিকার খানাও দেই, আমি উড়ন্ত পাখির খানাও দেই, হাজারো কোটি মাছ নদীর মধ্যে খানা কে দেন? জঙ্গলের ভেতরে হাজারো প্রাণীকে খাওয়ায়। সমুদ্রের ভেতরে বড় 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 সমুদ্রে এক একটা মাছ আছে, নীল তিমি তার নাম। নীল তিমির খানার তালিকায় লেখা প্রতিদিনে 1000 কেজি চিংড়ি মাছ একটা নীল তিমির জন্য কে খাওয়ায়? জমিনের মধ্যে একটা পাহাড় আছে কোহে কাফ, ওই পাহাড়ের মধ্যে একটা প্রাণী বসবাস করে সিমর্গ। ওই প্রাণীটার প্রতিদিনের খাদ্য তালিকা 40টা মোটা তাজা হাতি। সুবহানাল্লাহ বলবেন না? কে খাওয়ায়? ওয়াদারুযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सालत रिश्ते तू अज़ला मकाम, जुज़्बा हक़ ची ज़े मखा अज़ इंसो जा, फज़ले उआमस्ते दर जुमला जहा। पिपीलिकार खाना के देन? कोनो पिपीलिका ना खाए मरसे? জঙ্গলে হাজারো প্রাণী আছে, খানা কে দেন? আপনাদের বরগুনার সকাল 8টায় সেই প্রাণীরা খানা খায়। সকালবেলা একটা পাখি বের হয়, বের হইয়া খোলা আকাশে উড়ে, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। কে খাওয়াইলো? কিতাবে আছে একটা কাক, কাক কাক চিনেন না? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বসি কালো মনের হিংসালেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। একটা কাক যখন বাচ্চা দেয়, হায়াতুল হায়াওয়ানের ভেতরে আছে, কাক যখন বাচ্চা দেয় কাকের পশম কি? কালো। কিন্তু বাচ্চা যখন দেয় ওই বাচ্চার গায়ে কোনো পশম থাকে না 3 দিন পর্যন্ত। মা ভয়ে ওই বাচ্চাটার কাছেও যায় না, বাচ্চা একা, মা আলাদা। এরপরে বাচ্চা 3 দিন কে খাওয়াবে? কিতাবে লেখছে আল্লাহ একদল পোকা ওই বাসার সামনে উড়তে থাকে, সাদা সাদা পোকা, ওই বাচ্চার ঠোঁটের আগায় উড়ে বাচ্চাটাকে ধরে ধরে খায়। 3 দিন পর্যন্ত ওই মা কাছে যায় না। আল্লাহর কুদরতে ওই বাচ্চাটা পোকা খেয়ে খেয়ে 3 দিনের মধ্যে সাদা শরীরে কালো পশম চলে আসে। যখন কালো পশম চলে আসে বাচ্চাটার ভয় মায়ের অন্তরে থাকে না, তখন মা 3য় দিনের পরে ঈশা বাচ্চাকে খানার জিম্মাদারি নিয়ে নেয়। কুদরত কার? বলেন। পিপিলিকার খানা আল্লাহ দেয়, আসমানের খানা আল্লাহ দেয়, প্রাণীদের খানা, নদীর মাছের খানা আল্লাহ দেয়। না খায় মরছে কেউ? ওদের খানা কি একটা জায়গায় দেয় যে আইসে খায়, না জায়গায় পৌঁছায় দেয়? বলেন ওরা দামি না আমরা দামি? বলেন। আল্লাহ আমগো দিতে পারে না? আপনারা পাগল হয়ে গেছেন কেন খানার জন্য? আমরা তো ওদের থেকে আরো দামি। পিপিলিকার খানা যদি আল্লাহ গর্তে দিতে পারেন, নদীর মাছের খানা যদি ভেতরে পৌঁছায় দিতে পারেন, আমরা তো আল্লাহর পেয়ারা গোলাম। আল্লাহ তো আমাদের ঘরে খানা দিয়া যাবেন, কিন্তু দেন না কেন? দেয় না তো দেন, আমরা খুঁজাও পাইতেছি না। কারণটা কি? এর একমাত্র কারণ ওরা কেন পায় আমরা কেন পাই না?
ওরা আল্লাহর ডিউটি ঠিকমতো পালন করে, বেয়াদবি করে না। আর মানুষ পদে পদে আল্লাহর তা খাইয়া লইয়া আল্লাহর সাথে বেঈমানি করে। আল্লাহর হুকুম ঠিকমতো আমরা মানি না। স্লোগান তো দেই কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। অথচ কত মানুষ বড় অসহায়, এরা ঠিকমতো খানা পায় না। আল্লাহ বলেন, মানুষ তোমার জন্য পিওর খানার আয়োজন করেছি, কুকুরেও খায় তুমিও খাও, তবে কুকুরের থেকে তোমার খানা পিওর। মানুষের খানা যত আছে সব কাবার লাগায় দিছেন। তুমি ভাত খাইবা, চাল কাবারে লাগান। বাহিরের ময়লা যেন তোমাকে ক্ষতি না করে। রুটি খাইবা, গমটাও কাবারে আটকায় দিছেন। ফল খাইবা, কাবারে আটকানো। মাছ খাইবা, কাবারে আটকানো। গোস্ত খাইবা, চামড়ার কাবার দেওয়া। একজনকে আমি চামড়া খাবো, পশমের কাবার পিলা খা। কিছু কিছু ফল আছে এটা কাবার সহ খাওয়া যায়, তাহলে এটা কেমনে খাবে? এটার কাবার থাকলেও কাবারটা এত সব ময়লা এটা ধরে রাখতে পারে না, ময়লা থাকে না। আপেল খাও কাবার সহ, ময়লা আটকাবে না। হালকা পানি দাও, একটা টিস্যু দিয়ে মোছা দাও, ময়লা থাকবে না। আর যেটি আটকাবে এই কাবারগুলো ফেলে ভেতরের পিওরটা খাও। কি সুন্দর কাঁঠাল, কি সুন্দর আম, কি সুন্দর লিচু, 12 মাস কে খাওয়ায়? কিন্তু নিমক হারাম মানুষ বাম হাত দিয়ে খায়, বিসমিল্লাহ কয় না। আছে না নাই? তুকু যাও সুন্নতি আহমদ কুজা বা মোহাম্মদ कैबुअद निस्बतोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। তো বলতেছিলাম অনেক কথা। আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? বলেন আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? ইবলিস। মানুষ বড় শ্রেষ্ঠ। এই মানুষ দুনিয়াতে পাঠাবার আগে আল্লাহ মানুষ যেন তার সম্মান ধরে রাখতে পারে এজন্য ব্যবস্থা দিলেন 2টা। কয়টা? এক ব্যবস্থার নাম ব্যক্তি, আর এক ব্যবস্থার নাম কিতাব। ব্যক্তি 4 দল। অমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ নিজেই বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, আল্লাহ বলেন এরা তোমার চূড়ান্ত পিওর বন্ধু, জান্নাতে নিয়ে যাবে এরা। বান্দার দাম কত? আল্লাহ মানুষকে 2টা ব্যবস্থা দিছেন। সম্মান যদি টিকাইয়ে রাখতে চাও 2 ব্যবস্থা গ্রহণ করিও। একটা যদি ছেড়ে দাও মরার আগে ধ্বংস। বর্তমান দুনিয়া তো আছে, একদল বলে আমরা ব্যক্তি মানি, কিতাব বুঝিও না মানিও না, ওরা সব ধ্বংস গোমরা। আর এক দল আছে ওরা বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, ওলিয়া উলিয়া মানি না, মাযহাব মানি না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। এ জমিনে যারা বলে ওলি আউলিয়া মানি না, ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড, ওরা বাতিল। ওদেরকে যারা বাতিল বলে না, খোদার কসম তারাও বাতিল। বিস্তারিত বলার সময় নেই। ওলিয়া উলিয়া যারা মানে না, আল্লাহ পাক ওলিয়া উলিয়ার কথা বুখারীতে বলছেন, কোরআনেও বলছেন, বিস্তারিত বলার সময় নাই। যারা ওলি আউলিয়া বলে মানি না, ওরা কোরআন মানে না, বুখারী মানে না, ওরা বাতিল না হক। ওদের যারা বাতিল বলে না তারাও বাতিল। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক 2 ব্যবস্থা দিছেন। যারা বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, এরাও বাতিল, এরাও গোমরা। আর যারা বলে আমরা কিতাবও মানি, ব্যক্তিও মানি, তারাই হলো হক। এবার আসেন, যত কিতাব আল্লাহ দিয়েছেন
সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আর যত ব্যক্তি জমিনে আল্লাহ দিয়েছেন মানুষকে হেদায়াতের পথ দেখানোর জন্য, যত মানুষ আল্লাহ বানাইছেন ব্যক্তি, সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রহমাতুল লিল আলামিন। ভালো করে খেয়াল করিয়েন। আর কষ্ট হলে বলেন আমি ছেড়ে দেই। উঠা বসা করেন কেন? এতক্ষণ কি বুঝাইলাম? বাসায় যেয়ে ঘুমাবেন? ঘুমাবেন? বাঙালি ঘুমায় রাতে। যাও কিছু ঘুমাবে, গরমের কারণে পারবে না। আর যাও একটু ঘুমাবে, বরকতি এক চাকরি তো আছে, মোবাইলের হক আদায় করিয়া এরপরে ঘুমাইতে ঘুমাইতে ফজরের আগে এই মোবাইলের হক আদায় করতে করতে আর ঘুম নাই। হায় রে গজবের মোবাইল! ঘরে ঘরে, রুমে রুমে জেনা জেনা চলে সারা রাত। চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। ছেলে এক রুমে ঘুমায় মোবাইল নিয়ে জেনা করে, মেয়ে আর এক রুমে ঘুমায় মোবাইল নিয়ে দর্শন, চোখের দর্শনের জেনা, অন্তরের জেনা। মা এক রুমে মোবাইল জেনা, বাবা আর এক রুমে মোবাইল জেনা। এই পরিমাণ জেনা চলে ঘরে ঘরে, রুমে রুমে। উচিত ছিল ঘুমের মধ্যে আল্লাহর গজব এসে চেহারাটা শুকরের মতো বানাইয়া দেওয়া, দেন না কেন? রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। ইমামুল ইনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। কেমন মায়ার নবী চিল্লিদের যুবক, যেই রসুলকে দেখার জন্য আল্লাহর এক আশেক পাগল। ওই নবীরে দেখলা না রে বাবা? যদি নবীর মোহাব্বত অন্তরে জমা করতা, জীবনে তুমি গলায় ছুরি লাগাইতা, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারতা না। রহমতের নবী আমার সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ, রাহমাতুল লিল আলামিন। আর সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। এই দুইটার মধ্যে ব্যবধান কি? বলে কিতাবের থেকে ব্যক্তির পাওয়ার বেশি। ব্যক্তি আসছে জমিনে আগে, কিতাব আসছে পরে। ব্যক্তি আসছে অনেক বেশি, কিতাব আসছে অনেক কম। ব্যক্তি আসার পরেই আল্লাহ কিতাব দেন নাই, ব্যক্তিটাকে আল্লাহকে যোগ্য বানাইয়া তারপরে কিতাব দিছেন। জ্বলন্ত প্রমাণ রহমাতুল লিল। রহমতের নবীকে আল্লাহ পাক মক্কা নগরীতে পাঠাইলেন, আবার সেই শ্রেষ্ঠ কিতাব কোরআন মক্কা নগরীতে পাঠালেন। কিন্তু রহমতের নবীর কাছে আল্লাহ পাক সাথে সাথে কোরআন পাঠান নাই। রহমতের নবীর দীর্ঘ 40 বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীর কাছে কোরআন অবতীর্ণ সূচনা করলেন। কয় বছর পর? 40 বছরের রসুল। রসুল তো রসুলই, অতুলনীয় এক ব্যক্তি। কেমন অতুলনীয়? কোনো উদাহরণ নাই। রসুল কেমন? তুমি যেদিকে ইশারা দিবা রসুল সেই ক্ষেত্রে অনেক বড়। রসুল বড়। কয় কেমন? সমস্ত দার্শনিকরা বলে পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক মুহাম্মদ। সমস্ত বৈজ্ঞানিকরা বলে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদ। পৃথিবীর সব ইতিহাসবিদরা বলতে বাধ্য হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ইতিহাসবিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দেহ গঠনটা কেমন? পৃথিবীর সৃষ্টির সব মানুষের থেকে নবীর দেহ গঠন আলাদা। নবীর চেহারাটা কেমন? পৃথিবীর সবার থেকে নবীরটা আলাদা। নবীর শারীরিক শক্তি কেমন? সব দুনিয়ার মানুষ একদিক, রহমতের নবী ভিন্ন দিক। নবীজির যৌবনের শক্তি কেমন? সারা দুনিয়ার মানুষ একদিকে, রহমতের নবীর শক্তি ভিন্ন দিক। এরে আমার আল্লাহ তাকে এত সুন্দর করে বাছাই করে বানাইছেন। এক বাছাইয়ের নাম মুস্তাফা, আর এক বাছাইয়ের নাম হলো মুজতবা। আমার নবী মুস্তাফাও মুজতবাও। রহমতের নবীকে কেমন বাছাই করছেন? সব নবী রাসূল আমার আল্লাহ পাকের বন্ধু। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদও
ব্যবধান কি? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? এমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার রাসূলের আশিক। আবু বকর রাসূলের আশিক, ওসমান রাসূলের আশিক, আলী রাসূলের আশিক, আবু হুরায়রা রাসূলের আশিক। কিন্তু রাসূল হলেন একমাত্র ওমরের আশিক। এই জন্য ওমরের মূল্য বেশি। কেমন মূল্য? ওমরের নাম শুনলে শয়তান পালায় যায়। ওমরের এত দাম, এত দাম। যুবক মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, ওমর আসতেছে, কথার আগে তরবারি রেডি, যুবক কাঁপতেছে, বোতল ফালাইয়া দিতে পারে না। ওমর দেখছে, এখন কি করি? অন্তর দিয়া মালিকরে ডাকছে, ও আল্লাহ, ওমরের থেকে বাঁচাও, মইরা জামু, জীবনে আর মত মুখে নিব না। ওমর আইসা খাই, যুবক বোতলটা দে। যুবক কাঁপতেছে, কাঁপো কেন? হাতে দাও। মদের বোতল হাতে নিয়া ওমর তাকায় দেখতেছে, যুবকের যেই বোতলে মদ, ওই মদের বোতল ওমর হাত লাগায় তাকায় দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। हर के दारत खौफ हकदार दिल मदम जन्नतुल मक़वा दे हद उ राम काम जुज़बा हक़ची ज़े मखाज इंसुजा फजले उआ मस्त दर जुमला जहा। রহমতের নবী মক্কা নগরীতে আসেন। 40 বছর পরে নবীকে কোরআন দিলেন কেন? নবীর জ্ঞান কি অন্যদের মতো নাকি? নবীর জ্ঞান তো কঠিন জ্ঞান। নবী কি বলে? আল্লাহ আমারে কি দিছে জানেননি? উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত ইলম আল্লাহ দিছেন সবগুলো আমি মুহাম্মদকে দিছেন। তাহলে নবীর এত জ্ঞান, এত বুদ্ধি, সেই রাসূলকে 40 বছর পরে কোরআন দিলেন কেন? খুব খেয়াল করতেছেন? খুব খেয়াল করে। কয় বছর পর দিলেন? কেন নবীর আরো আগে দিলে নবী বুঝতেন না? কথা বলেন। তাও কি আবার 40 বছর পর দিতে যেও কি এক রাত্রে দিয়ে ফেলাইছেন? কোরআন শরীফের ওজন কত? 250 গ্রাম হইতো না। দইরা দেখছেন কেউ কোরআন শরীফ? কপাল খারাপ, ধরলে আবার যদি কোন গজব আইয়ে না। বহু মুসলমানের ঘরে কোরআন আছে, খুললে জীবনে দেখলো না ভিতরটা কেমন। এমন কপাল খারাপ। 250 গ্রাম ওজন হবে না কোরআনের। দেখেন না আপনারা? 250 গ্রাম হবে? একটা বাচ্চাও ধরতে পারে। হাকিকত এটার ওজন কত? জমিন বলে পারবো না এই ওজন নিতে, পাহাড় বলে পারবো না, আসমান বলে পারবো না, সবাইকে পারবো না। আল্লাহ কয় দে মানুষেরই দিয়ে দিলাম, জাহেল তোদেরকেই দিয়ে দিলাম চাপাইয়া, তোরা দুর্বল। ওয়াখলিকাল ইনসানু যায়ীফা, এরপরও দিলাম। দিতে গিয়ে হালাত কি? মাত্র 5 আয়াত নিয়ে জিবরাইল আইছে হেরা পাহাড়ের ভিতরে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল চাপ দিছে, একটা না কয়টা? কয় চাপ দিছে? 3টা। রেশমি কাপুরে আয়াতগুলো লেখা জিবরাইল ধরছে আর বলে ইকরা। নবী বলে মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এই জোরে চাপ দিছে। বুখারীর ইবারত, নবী বলেন জিবরাইলের চাপে এই পরিমাণ আমার অসুস্থতা, জ্বর, আমি ভাবতেছি আমার মরণের কষ্ট শুরু হয়ে গেছে। মাত্র কয় আয়াত? জিবরাইল চাপ দিয়ে দৌড়। 3 বছরে আর আয় না কোরআন নিয়ে। কয় বছর? 3 বছর পরে আবার লই আইছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। বলেন তো এই কোরআন নবীর কাছে আসলো 40-এর পরে, এক রাত্রে? কতদিন? বলেন বলেন, সবাই বলেন।
নবীর মতো ব্যক্তির কাছে যদি কোরআন আসতে 23 বছর লাগে, সেই কোরআন তুমি রাতারাতি বইরা মুফাসসির, রাতারাতি বইরা তুমি তাফসীর করো না। মুফাসসির লিখতে ভিজিটিং কার্ডে আটানাও লাগে না, লিখে দিছে মুফাসসিরে কোরআন। আমাকে গ্রামে ফের না বাপের নাম নাই সানগাজির বেয়াই, এত সোজা। তুমি চিনো কোরআন এটা কেমন কিতাব? 250 গ্রাম কোরআন, 23 বছর লাগছে রসুলের কাছে আসতে, আর তুমি এটা বাংলা হইরে বুঝা যাবা না। 20 বছর পর্যন্ত মাদ্রাসায় ডাউলের পানি কেরমিনের খাও, হায় হায়, ডাউলের পানি, মিথ্যা কথা বলছি না। কত কষ্ট, লাকড়ির চুলা লাকড়ি টানতে টানতে আইনা দিতাম, আলু ভর্তা মাঝে মাঝে পাইলো পাইতাম, না পাইলে নাই। সাদা উপরে পানি দিয়া কোন রকম চলতো, তাও আবার বাড়ি মাপা ভাত। এই যুগে যদি কেউ মাপ দিয়া ভাত দেয়, ও মাদ্রাসা শেষ। আর এখন মাইপা দেবে কেন? এখন তো 5 বেলা খাও, কি খালি খাওন, ঘুমেতে ওঠার পরে খাওন, ঘুমের আগে খাওন, টোস্ট বিস্কিট ডিম দুধ খাইতে খাইতে ভারম বানায় লাইছে। সিফা সাফা সব ছিদ্র মিদ্র খাওনের ঠেলায় বন্ধ। এলেম ডুববে কোন ছিদ্র দিয়া? হ্যাঁ, এলমেরা এজাজ কর দান বেহিসাব খলকেরা দান জবাবে বা সওয়াব হক না দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে খাসলাত থেকে দিনদারেরা। আমরা বিরোধিতা করি না কেন? কিছু বড় লোকের বলামান কিছু তো দিনের লাইনে আসতেছে বরকতপূর্ণ এলেমের জন্য। আমাকে বলেন, এখানে বহু শিক্ষিত মানুষ, ওলামায়ে কেরাম, আমার ওস্তাদ এখানে আছেন, বলুন একজন। আল্লাহ নিজে বলতেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে রাসূল, আপনি কষ্ট করবেন না, আমি কোরআন আপনাকে কুদরতিভাবে সিনার মধ্যে জমা করে দিব। তা রসুলকে, সেই রসুলকে আল্লাহ পাক জিব্রাইল পাঠায়া 3 বার জোরে চাপ দিলেন। কেন? রসুলের জ্বর উঠে গেল কেন? কি দরকার ছিল রসুলের সিনার সাথে জোরে চাপ দেওয়া? গোটা দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়ে গেলেন, যেহেতু রসুল আদর্শের মডেল। ও দুনিয়াবাসী, কোরআনের এলেম যদি চাও, কষ্ট ছাড়া অর্জন হবে না। বলে কি পরিমাণ? কয় তুমি যেই পরিমাণ কষ্ট করবা, এলেমের উপকার সে বরকত সেই পরিমাণ পাবা। কষ্ট কমতেছে, বরকত কমতেছে, কষ্ট কমতেছে, বরকত কমতেছে, কষ্ট কমতেছে, বরকত কমতেছে। এটা বুঝবো কেমনে বরকত যে? এটাও তো বুঝার মানুষ না। 40টা বছর পরে নবীর কাছে কোরআন। রহমতের নবী দীর্ঘ 40 বছর কারো কাছে কোনো দাওয়াত দেন না, নামাজের কথা নাই, রোজার কথা নাই, কোরআন আসছে, দাওয়াত শুরু। এই কিন্তু এসে গেছি মুখে, আগাবো তো নাকি শেষ করব? আসল আলোচনা কিন্তু কই মনে আছে তো? আর রহমান, এই ঘুরে টুরে আসছি। কি 40 বছর রহমতের নবীর কোনো দাওয়াতের কাজ নাই। নবী শুধু শুধু মানুষের সাথে হাসি মুখে বুকে লাগায়, মুশরিকের সাথে বুকে লাগায়। আর হেরা পাহাড়ের গুহায় গিয়া রহমতের নবী আল্লাহর ধ্যানে সময় কাটাচ্ছেন। কোরআন আসলো, দাওয়াত শুরু হয়ে গেল। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বলে, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। দাওয়াত চলতেছে চলতেছে চলতেছে। কেউ দেখেই কালেমা পড়ে, কেউ আর বাঁকা হয়ে যায়। রহমতের নবী কিছুদিন পরে আবার বলে, তোমরা রহমানের ইবাদত করো। কার? মুশরিকরা। এত বড় নষ্ট,
শুধু শুধু রসুলকে কষ্ট দেওয়ার জন্য বাজে প্রশ্ন করতো, লাগে না এরপরও প্রশ্ন করত। নবীজিরে প্রশ্ন করে, তুমি এক আল্লাহর কইলে এতদিন এক আল্লাহ, তুমি আল্লাহ কি দুইজন? কেন? একবার বললা আল্লাহর, একবার বলো রহমান। কেন? একজনই। কথা এতদিন বলছো এক আল্লাহর ইবাদত করবো, এখন কেন বলো আবার রহমানের ইবাদত করবো? তো বলো মানির রহমান, রহমানকে। নবী চুপ হয়ে গেলেন, একটু অপেক্ষা করো। আল্লাহ কয়, জিবরাইল জলদি করে যাও, বেঈমান মুশরিকরা প্রশ্ন করে ফেলছে, জবাব নিয়ে যাও। আমি রহমানকে তার প্রশ্নের জবাব নিয়ে সূরাতুর রহমান শোনায়া দাও। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এবার খেয়াল করেন, আলোচনার শেষের দিকে শুধু এটার ব্যাখ্যা দিয়ে ইতি টানবো। রহমানের পরিচয় দিয়ে আল্লাহ আয়াত নাজিল করলেন, অর্থটা খেয়াল করেন তো। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। এবার প্যাস লাগছেনি, ও আল্লাহ দুনিয়াতে সৃষ্টি হইলাম আগে, বড় হইয়া তারপরে কোরআন শিখছি। আল্লাহ কয়, না না, আমি সৃষ্টি আগে করি নাই, আগে আমি কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। ও আল্লাহ 100% সত্য, ওভার 100 সত্য। আগে আমরা কোরআন শিখি নাই, আগে তুমি মানুষ বানাইছো, এরপরে দুনিয়াতে আইসা বড় হইয়া কোরআন শিখছি। তুমি পুরাটা উল্টা বললা কেন? আমরা আগে সৃষ্টি হয়েছি না, পরে কোরআন শিখছি। আল্লাহ কয়, না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। আল্লাহ উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাই ঠিক, আমি বুঝি না কেন আমার মেমোরির জিবি কম। মেমোরির জিবি কি কম? মেমোরির সাইজ, ডিজাইন সব এক, ভিতরের কারবার কথা বুঝেন না? 1 GB 2 GB 3 GB 4 GB 5 GB আছে না নাই? কালার ডিজাইন সব এক, ভেতরের কারবার আলাদা। 1 GB ওয়ালা 4 GBর কিছু যদি নিজের মধ্যে নিতে চায় পারবে? শেষ সময় হ্যাং হয়ে যাবে। আল্লাহ বলছেন সঠিক, কিন্তু আমি দেখি উল্টা কেন? বলে আমার জীবিকা। যাদের জীবী একটু বেশি তারা ব্যাখ্যা দিয়ে গেছেন, তারা মুজতাহিদ ইমাম ব্যাখ্যা দিয়ে গেলেন আল্লাহটাই ঠিক। ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না। এবার আল্লাহ বলছেন, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যে বলছেন আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি, এটা কোন মানুষ? যারা বিনা হিসাবে জান্নাতে যাবে সেই মানুষ। যারা আমরা যাবো না, আমরা মানুষ না। কেন তোরা মানুষ না? বুজুর্গ বলতেছেন মাওলানা হওয়া সহজ, পীর হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, মানুষ হওয়া বড় কঠিন। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস আউদেরাগর বুনা বশদ হি জামাস। মানুষ বড় কি? বড়ই কঠিন। আরে তুমি বাঘরে ভয় পাইতেছ, আর যারা আসল মানুষ এদেরকে বাঘে ভয় করে। উজানির জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল, নোয়াখালীর জমিনে বাবায় টাকার বালিশ বানাইয়া ঘুমায়, আর সে বাবার টাকা বাদ দিয়া উজানির কারি ইব্রাহিম চলে গেলেন দেওবন্দ লেখাপড়া করার জন্য ভারতে। মাওলানা হলেন, জগৎ বিখ্যাত 7 কেরাতের কারি হলেন। বাইতুল্লাহে লেখাপড়া শেষ করে গঙ্গুহি দরবারে গেলেন, তাওয়াজ্জু নিলেন, সবক নিলেন, খেলাফতের জিম্মাদারি পেলেন।
বাইতুল্লাহ গিয়া কোরআনের তেলাওয়াতের এমন আওয়াজ, মক্কার মানুষ আশেক হয়ে গেল। ইমামতিতে তারে রেখে দিলেন। এক পর্যায়ে সৌদির মেয়ে তার হাতে বিয়া দিলেন। শর্ত, মেয়েটাকে বাংলাদেশে নেওয়া যাবে না। রশিদ আহমদ গাঙ্গুহি চিঠি লেখলেন, এই ইব্রাহিম, বাংলাদেশে যাইয়া কালেমার খেদমত করো। এবার জিগায়, বিবি আমি তো যাব, চিঠি আসছে, তুমি কি করবা? খায় আমিও যাব। অনুমতি নিয়ে চলে আসলেন। আর নোয়াখালী না, চাঁদপুর জেলা কচুয়া থানার উজানি এলাকায় হিন্দুদের মালিকানায় বিশাল জমিন জঙ্গল খরিদ করলেন। খরিদ করিয়া ওই জঙ্গল পরিচ্ছন্ন করার জন্য ভেতরে ঢুকে দেখে একটা সুন্দর গম্বুজ দেখা যায়। গম্বুজের ভেতরে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। কারি ইব্রাহিম কয়, রে বাঘ বনিয়াদ মারছে, তুমি তোমার গন্তব্যে চলে যাও। কুমিল্লা জেলার মধ্যে একটা থানা আছে, লালমাই থানা। ওই লালমাই একটা পাহাড় আছে, লালমাই পাহাড়। বাঘ ইব্রাহিমের কথা শুই না বাচ্চা কাঁধের মধ্যে নিয়ে লালমাই পাহাড়ে চলে গেল। তুমি বাঘরে ডরাও, আর আসল মানুষ যারা এদেরকে বাঘে ডরায়, ব্যবধান আছে না নাই? তুমি সাপকে ভয় করো, আর যারা মানুষ এদেরকে সাপ ভয় করে। তুমি টাকাওয়ালা অস্ত্রধারীকে ভয় করো, আর যারা খাঁটি মানুষ এদেরকে সব সন্ত্রাসীরা ভয় করে। তুমি বলবে, প্রশ্ন করো, বাঘ বাচ্চা কাঁদে নিয়ে গেল, ইব্রাহিমের কথা হইল। কাছে থাকলে কানে ধরে জিগিতাম, হইল কিনে দিগা। তবে পারলাম না, তবে বুঝাই গেলাম। শুনো, গ্রাম এলাকায় গরু দিয়া হাল চাষ করেনি? করে। কারা? সব মেট্রিক পাস। বলেন, সমাজের একেবারে দুর্বল মানুষ, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, চাষি, তাই তো? সত্য কথা স্বীকার করেন। এই যে একজন দুর্বল মূর্খ চাষি গরু নিয়ে হাল চাষ করে, যখন গরুরে বলে গরু দাঁড়া, দাঁড়ায়নি। বলেন বলেন, গরুরে যদি বলে ডাইনে যা, যায়নি, বামে যা, যায়নি। ওই যে শুরুতে বলছিলাম দেখতে নারী। একটা মূর্খ ব্যক্তি নামাজ নাই, বিড়ি টানে, রোজা নাই, এর কথা যদি গরু শুনে, তো আল্লাহর প্রিয় বান্দা ইব্রাহিমের কথা বাঘ শুনবে না কেন? লোকমা দিও না, কপাল পুরবে, সাবধান। লোকমা দিতে গিয়ে বেদবি করো না, খবরদার। একটু আগে না বলছি, ওলিয়া উলিয়া যারা মানে না, আল্লাহ দুই দলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। দুই দল, আল্লাহ নিজে যুদ্ধ করবেন। কতটা ভয়ঙ্কর কথা! দুই দলের সাথে। এক দল কোরআনে আছে, আর এক দলের কথা বুখারীতে আছে। কোরআনের বর্ণিত দল, যার সাথে আল্লাহ নিজে যুদ্ধ করবেন, ওই দল সুদখোরের দল। আর বুখারী শরীফে আছে, আল্লাহ নিজে যুদ্ধ করবেন ওই দলের সাথে যারা ওলিয়া উলিয়ার সাথে দুশ্মনী করে। বুখারী হাদিসে কুদসি। আল্লাহ হেদায়াত দান করো। ভাইরা আমার, তাহলে আমরা মানুষ, আসল মানুষ এখনো হতে পারি নাই। আদম নবীর বংশ, এই জন্য জমিনে যত মানুষ, মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ আছে কয়েক লাইনের। একদল মানুষ আছে বংশগত মানুষ, আর একদল মানুষ গুণগত মানুষ, আর একদল মানুষ জন্মগত মানুষ। আদম নবীর বংশে জন্ম নিলাম, বংশগত মানুষ। এই পরিচয়ে নাজাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। বাবার ঔরসে জন্ম নিলাম আমি, জন্মগত মানুষ। এই পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না। একমাত্র জান্নাত পাবে ওই মানুষ যারা গুণের মানুষ। কিসের মানুষ? গুণের মানুষ। এরাই মানুষ, এরাই বিনা হিসাবে জান্নাতে যাবে। এবার বোঝার চেষ্টা করি গুণের মানুষ কাকে বলে। ভালো একটা মূলনীতি মনে রাখবেন আজীবনের জন্য। কোনো ব্যক্তি যদি কোনো জিনিস বানায়, কোন একটা কাজের জন্য বানায় না,
যেই বস্তুটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায় ওই বস্তুটার ওই কাজ হলো ওইটার গুণ। যেমন এই মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দূরে দেওয়ার জন্য, তাহলে এই মাউথের গুণ আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? বলে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বলে বাতাস দিয়ে ঠান্ডা করবে, পাখার গুণ বাতাস দেওয়া। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ হলো কি? আলো দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে এটাকে ভেঙ্গে ফেলে, ওটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলবে এটারে ভেঙ্গে ফেলে, ওটা গুণের বাতি না। যদি পাখা বাতাস ঠিক মতো না দেয় সবাই বলবে এই পাখা ভেঙ্গে ফেলে, ওটা গুণের পাখা না। ভালো করে বুঝেন, যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মাইক বানাইছে কোন কাজের জন্য? আওয়াজ দেওয়া। বাতি বানাইছে কোন কাজের জন্য? আলো দেওয়া। পাখা বানাইছে বাতাস দেওয়ার কাজের জন্য। তাহলে পাখার গুণ কি? বাতাস দেওয়া। বাতির গুণ কি? আলো দেওয়া। এবার আমাকে জবাব দেন, মানুষ বানাইছেন কোন কাজের জন্য? বলেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখাজুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানাইছেন। এবার বলেন মানুষের গুণের নাম কি? এই বলতেছি ভুলে গেছে। মানুষের গুণ কি? ইবাদত। ইবাদত মানে সারা রাত তাসবিহ টানা, সারাদিন রোজা রাখা, সারাদিন তেলাওয়াত করা না। বান্দা তুই জীবনে যা করবা সব ইবাদত, তবে হতে হবে দুই শর্তের।